ওয়াল শক্ত করে আছি মানেই আমরা চুপ নেই। চুপ থাকার মানে হয়তো বড় কোনো মহাপ্রলয়ের আগের নিস্তব্ধতা। একটু ধৈর্য ধরতে হবে। মহাভারত আমাদের ধৈর্য ধরা শিখিয়েছে, আমাদের সনাতন ধর্ম আমাদের ধৈর্যশীল করতে শিখিয়েছে। আমরা অসহিষ্ণু নই, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু সত্যি এটাও তো কথা যে কতদিন ধৈর্য ধরবে তারা, বাংলাদেশের হিন্দুরা। তারা হয়তো এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখতে দেখতে বিড়বিড় করছে ময়ূকটা কি বলছে। মানে আমরা 1%-এ পরিণত হয়েছি, এবার শূন্য হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি ধৈর্য ধরে থাকবো। আর কতদিন ধৈর্যটা ধরে থাকবো? বাংলাদেশে 20 থেকে 1% পরিণত হয়েছে। আমি গ্রাফিক্সটা দেখানোর চেষ্টা করব। জনবিন্যাস কিভাবে বদলেছে বাংলাদেশে, বারবার বলেছি, চিৎকার করে বলেছি। মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে কেউ এটা নিয়ে ভাবনা চিন্তা করেনি। জনগণনা বর্ষ বাংলাদেশে, ভাবতে পারছেন, হিন্দু শূন্যের পথে বাংলাদেশ। 41 সালে 28% মানুষ ছিল হিন্দু, 51 সালে 22% হলো। দেখুন ক্রমান্বয়ে কমতে কমতে যাচ্ছে। এবার 20 থেকে সেই হিসেবটা দাঁড়ালো গিয়ে 61 সালে 18%-তে। 70-এর দশকে অর্থাৎ বাংলাদেশ সদ্য স্বাধীন হবে যে সময়ে 13% গিয়ে ঠেকলো। এরপরে স্বাধীন বাংলাদেশের পরে 81 সালে 12% গিয়ে ঠেকলো। মানে 20 থেকে 22 থেকে 12-তে নেমে গেল 20 বছরের মধ্যে। 91 সালে 10%, 2001 সালে 9.2, মানে এক সিঙ্গেল ডিজিটে নেমে গেল। 2011 সালে 8%। এখন হয়তো 3 থেকে 4% বাংলাদেশি হিন্দু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, যারা সবাই এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন। এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষকে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে বেশি মানুষ এই মুহূর্তে দেখছেন। সবচেয়ে বেশি সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা দেখছেন, তারা রাগে ফুঁসছেন, তারা হয়তো কেউ কেঁদে ফেলছেন। তারও এই লড়াইটা তাদেরও। আরিফ বিল্লাহ এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে, এবং নেহার হালদার এই মুহূর্তে বাংলাদেশ থেকে রয়েছেন। বাংলাদেশি সংখ্যালঘু নেহার এবং আরিফ বিল্লাহ সেখানকার অন্যতম এক লড়াকু সৈনিক বলে জানি। কিন্তু আরিফ বিল্লাহ এই ধ্যাসটামি, এই বদমাইশিটা কতদিন চলবে? নির্বাচন আসছে, এরপরে তো মানে আপনারা মোটামুটি হিন্দুদেরকে সব ভারতে পাঠানোর একটা তোড়জোড় শুরু করে দিচ্ছেন। বন্ধ করুন এটা। কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ। হ্যাঁ, অনেকদিন পর। আমি জানি আপনাদের বেশি করে এবার গ্যাসের ওষুধ লাগবে, বেশি করে রাত্রে ঘুমটা কমবে। আবার ময়ূক বাংলাদেশ নিয়ে পড়লো, কি অদ্ভুত বিষয়। ইউনুস সাহেব ভালো আছে তো? ঘুম হচ্ছে তো? ইউনুস সাহেব ভালো করেই ঘুমাচ্ছে। আপনি যে হঠাৎ করে ডাক্তার হয়ে গেলেন। এবার আমি হিসেবের কথায় আসি। এই 8%, 6%, 5% যে হয়ে যাচ্ছে, এটার কি করা যায়? আপনারা নিজেরা করবেন না আমাদের দায়িত্ব নিতে হবে? মহিউদ্দা, আপনার দেশের দায়িত্বটা আপনি যদি নিতেন তাহলে ভালো হতো। কারণ আপনার দেশে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, আপনি উল্টো বলছেন, বাংলাদেশের উপর চাপানোর চেষ্টা করছেন। আরেকটা বিষয় আপনাকে মনে করি, জ্ঞানের কথা শেষ হয়ে দিয়ে থাকে। আমাদের দেশে আপনাদের গোটা বাংলাদেশে যত পপুলেশন, তার থেকে বেশি ভারতীয় মুসলিম গর্বের সাথে ভারত মাতার জয় বলে এই দেশে থাকে। আপনারা আমাদের হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে লেকচার কম দিয়ে নিজেদের কথা ভাবুন এবং এই ইস্যুটা বন্ধ করার চেষ্টা করুন। কারণ এটা বাস্তব যে আমরা হিন্দুদেরকে বানের জলে ভেসে যেতে দেব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।